মোবাইলে আসক্ত একজন ব্যক্তি যদি 1 ঘন্টা মোবাইল ত্যাগ করে বসে থাকে, তাহলে তার কিছু মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া হতে পারে। যেমন, মোবাইল হাতে না থাকায় সে বারবার ফোনের কথাই ভাববে এবং অতিরিক্ত অস্থিরতা অনুভব করবে। মন অন্য কিছুতে স্থির না হয়ে মোবাইলে কথায় বারবার মনে পড়বে। ফোনে টোকা দেওয়া অভ্যাস থাকায় হাত বারবার মোবাইলের জায়গায় যেতে চাইবে। চুপচাপ বসে থাকার কারণে বিরক্তি বা বোরডাম হতে পারে। ফোন ব্যবহার করতে না পারার জন্য নিজের ওপর বা অন্যদের ওপর রাগ হতে আরম্ভ করবে। একাকিত্ব বোধ করবে এবং ফোন ছাড়া আমি কিভাবে সময় কাটাবো ভেবে হতাশ হবে। মোবাইল থেকে আসা নোটিফিকেশন এবং তথ্যের স্রোত মস্তিষ্কে ধীরে ধীরে ক্লান্তির সৃষ্টি করবে। শুধু বারবার মনে হবে, ফোনে এমন কিছু আসেনি তো, আমি কিছু মিস করছি না তো। এই অনুভূতি মানসিক অস্থিরতাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। প্যানিক সৃষ্টি হবে মনে, বারবার মনে হবে ফোনটা একবার হাতে নিলে বা ক্ষতি কি হবে। কিছুক্ষণ ফোন ব্যবহার না করার কারণে শরীরে অস্থিরতা দেখা দেবে। অজান্তে হাত পা বেশি নড়তে আরম্ভ করবে, এক কথায় রেস্টলেস সিনড্রোম দেখা দেবে। বারবার অন্যদের ফোনের দিকে তাকিয়ে থাকবে, তারা কি দেখছে জানার জন্য। শেষে বলেই ফেলবে, তোমার ফোনটা একবার দাও তো। কেউ ফোন না দিলে শরীরের মধ্যে অস্থিরতা দ্বিগুণ বেড়ে যাবে এবং খিটখিটে টাইপের হতে শুরু করবে। ওই টাইমে কেউ কিছু কাজ করতে বললে বিরক্ত অনুভব করবে, অলসের মতো বিছানায় পড়ে থাকবে এবং কখনো চোখ বন্ধ করে বা কখনো চোখ খুলে পাগলের মতো তাকিয়ে থাকবে। আস্তে আস্তে ঘামতে শুরু করবে এবং কাঁপতে আরম্ভ করবে, আর বুক ধড়ফড় করবে এবং খুব টেনশন অনুভব করবে সে। সেই সময় মোবাইলটা যদি তার হাতে দেয়া হয়, তাহলে সে আবার সমস্ত ভয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং পুনরায় ফোনের দিকে মনোনিবেশ করবে। মোবাইল সরিয়ে রাখলে যদি কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখা দেয়, তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তিটি নোমোফোবিয়া নামক রোগের শিকার। অতিরিক্ত মোবাইলে আসক্ত ব্যক্তিরাই এই রোগের শিকার হয়। এই রোগ থেকে মুক্তি পেতে হলে আস্তে আস্তে ফোন থেকে দূরত্ব বজায় রাখতে শিখুন এবং অন্য কাজে মনোনিবেশ করুন। প্রয়োজন ছাড়া অযথা মোবাইল দেখবেন না। তা না হলে বুঝতেই পারবেন না যে মোবাইল আপনাকে ধীরে ধীরে কখন গ্রাস করে ফেলেছে, শেষ করে দিয়েছে আপনার মস্তিষ্ককে। ভিডিওটির দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ।